সৌদিতে সোফা কারখানায় আগুনে নিহত ১৬ জনের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়। এর মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামেরই ৪ জন। একসাথে এত মৃত্যু সইতে পারছে না নিহতদের পরিবার ও গ্রামবাসী। পরিবারের একমাত্র ভরসার ব্যক্তিদের হারিয়ে দিশেহারা স্বজনরা। এখন মরদেহটুকু শেষবারের মতো দেখার অপেক্ষায় তারা। বুলবুল আহমেদের তথ্য ও নাসিম আলীর তোলা ছবিতে প্রতিবেদন। সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ঋণ করে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন নাটোর, নওগাঁ ও রাজশাহীর ১৬ তরুণ। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল ভয়াবহ অগ্নিকাণ্ডে। প্রিয়জনদের হারিয়ে এখন দিশেহারা পরিবার। কি করতে গাও দিয়ে গেল রে বাবা, আমি তো সহ্য করে সরকারের কাছে দাবি দ্রুতভাবে আমাদের করে একই পরিবারের দুইটা মৃত্যুর আগে মায়ের সঙ্গে অনলাইনে কথা বলার চেষ্টা করেছিলেন নওগাঁর গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন। কিন্তু গ্রামে তখন বিদ্যুৎ না থাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে শেষবারের মতো মায়ের মুখটিও দেখতে পারেননি তারা। বাবারও লাস্টে বাবা, আমার বাবার বুক কোথাও ফিরে দে দয়ের বাবা, আমার বাবা গাবি দেখবো বাবারও কলজার বাবারও ওরে দয়ের জিনিস আমার বাবাকে না আমার বুক ফিরে দিস। বলেছিল যে মা আমাদের কারখানাতে আগুন লাগছে, আমরা বাঁচবো না মা, তোর মুখটা না দেখি মা। নিহতদের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় স্বজনরা। দুই ছেলে নির্ভরশীল, তার বাবা অসুস্থ, মানে সে প্রতিবন্ধী, তার এক ছেলেও প্রতিবন্ধী। তালেনের বাড়ি পরিবার এখন নিঃস্বের খাটা লোক নেই। 4 জন মারা গেছে বাবা। আমার ভাস্তির 2 বেটা, আবার ওটি আমার নন্দের 1 বেটা, কলি করে নাম, আর আমার দেওর হয় ওই পাড়ার। প্রিয়জন হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারি অনুদান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানিয়েছেন এলাকার লোকজন। কথা ছিল প্রবাস থেকে পরিবারের জন্য সুখের বার্তা নিয়ে ফিরবেন মোহন, সুমন ও রুবেলরা, কিন্তু ফিরছে তাদের নিথর দেহ। পিন্টু হাজং, ৭১।